আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখতেই তো পারছেন কাদের চ্যানেলে আমরা। তো আমার পিছনে যে আছে তাকে তো চিনে নেই, কারণ তাদেরই চ্যানেলে আমরা। এদিকে আমি আছি, আর সেদিকে ফ্রেন্ডস উইথ ব্লগের যে কন্টেন্ট ক্রিয়েটার সেও আছে। আর আমাকে না চিনলেও চলবে, কারণ বিলাল ভাই কি উদ্দেশ্যে এই জায়গায় আসছে সেটা অবশ্যই তার মুখ থেকে আমরা জানতে চাই। তো বিলাল ভাই, বিষয়টা বলেন। আসছি বন্ধুর বাড়িতে। তো কি জন্য আসলাম আমি বলি। আপনারা সবাই জানেন আমার চ্যানেলের যত ভিউয়ার্স আছে, তো আমার ফ্রেন্ডের যে চ্যানেল রিয়ান লাইফ ব্লগ, তো আমার চ্যানেলের যেই তো আমার চ্যানেলের যে ভিউয়ার্স আছে এটা তো সবাই জানে। তো বন্ধুর চ্যানেলের অনেকের ভিউয়ার্স আছে যেন আমার ক্ষেত্রে জিগের নাকি সঠিক আমি তো জানি না, তো তারাই জানে। তো আজকে আসছি হলো বন্ধুর বাড়িতে আসার উদ্দেশ্য একটাই, ও আমার যতই ক্লোজ ফ্রেন্ড হোক, যেহেতু আমার বোনের বিয়ে, তো বিয়ের ব্যাপারে যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু দাওয়াতের পালা। তো বন্ধু হইলে যে বন্ধুর বাড়িতে দাওয়াত দেয় না, এটার কোনো ইয়ে নেই। দাওয়াত তো দাওয়াতই, দাওয়াত দিতেই হবে, আর ও আমার যত কাছে হোক। কিন্তু দাওয়াতটা হলো না, মনে করেন যে ভাবছি যে দেওয়ার জন্য আমি ওর বাড়িতে আসছি। তো আমি আসছি, আর হয়েছে গা মনে করেন যে আমার সাথে আসছে আরেকজন। তো ওইটা হচ্ছে গাছকে আমি আপনাকে বলি যে রাজ ভাই আসছে। তো আসার উদ্দেশ্য একটাই যে আগামী সামনে মাসে 12 তারিখ আমার বোন শারমিন মার্কেট রোগার আর গায়ে হলো। আর 13 তারিখে হলো গা ছেলের পক্ষ থেকে চলো না যে আমাদের বাড়ি খাও। 14 তারিখে হলো আমরা আমাদের বোনকে আনতে যাব। তো এই চ্যানেলের যত ভিউয়ার্স আছে, তো সবাইকে দাওয়াত দিয়ে গেলাম। তো এই কারণে আমার আশা, যেহেতু আমার একটা চ্যানেল আছে, তো বন্ধুর একটা চ্যানেল আছে, তো যেহেতু আসি, তো আসার উদ্দেশ্য হলো বন্ধুদের দাওয়াত দেওয়াটা, আর ওই সাথে আপনাকেও দাওয়াত দেওয়া। তো এই কারণে আসলাম যে সবাই আপনারা আমার বন্ধুর সাথে চলে যাবেন আমার বাড়িতে আগামী মাসে 12 তারিখ, 13 তারিখ। 12 তারিখ গায়ে হলুদ রাত্রেবেলা, আর 13 তারিখ বৌবাদ বিকালবেলা খাও। তো এটার জন্যই আসছি। আর এটা হলো বন্ধুর বউ নেই, আর আমার বন্ধু হলো আছে একটু বাইরে আসতেছে, তখন ওদের জন্য সামথিং কিছু নাস্তা বানিয়ে আমি বলছি যে কোনো কিছু দরকার নেই, কাজ করে গেছে। আর এটা আমার পিছনে যে আছে ক্যামেরার পিছনে অনেক সেলিব্রিটি। বিলাল ভাইয়ের মুখ থেকে তো শুনতেই পেলেন যে ক্যামেরার পিছনে আরেকজন আছে। তো আরেকজন বলতে আমি ছিলাম, আর প্রথমও আমি ছিলাম, কারণ বিলাল ভাই তার বোনের বিয়ের জন্য যে আমার বন্ধু, মানে বিষয়টা হয়েছে এরকম, মানে বিলাল ভাইয়ের যত বছর ধরে একসাথে চলাফেরা, অতটাও আমারও একসাথেই চলাফেরা। হয়তো বা বিলাল ভাই আমার আগে, আমি পরে, কিন্তু দেখা গেছে আমরা একটা অন্য লেভেলে। আর আয়েশ ভাইয়ের সাথে আমার সাথে মানে ঘনিষ্ঠটাই অন্যরকম। কি বলেন ভাবি? আমার ভাবিও আমার প্লাস বোনও, আমার ভাইয়ের মতোই দোনোটাই আমরা ভাবিও বলা যায়, আবার বোনও বলা যায়, কারণ সম্পর্কটাই ওই লেভেলে নিয়ে গেছে। তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিলাল ভাই আর রাজ ভাই হলো মানে আমার আপন ভাইয়ের মতোই বলতে গেলে, বুঝা যায়। তো এখন বিষয় হয়েছে বিলাল ভাইয়ের বোনের জন্য ডেটটা বললোই, 12 তারিখে হলো, 13 তারিখে বিয়ে, আর 14 তারিখে ছেলেদের বাসা যাবে। আর আমি আসলাম আমার বন্ধুর কাছে আমার দাওয়াত নিয়ে, যে আমার 12 তারিখে হলো, 14 তারিখে খাও। ঠিক আছে, এটা আমার পক্ষে আমার বন্ধুকে, আমার ভাবিকে, আমার ভাইকে আর আমার ভাবিকে, মানে আমার বোনকে দাওয়াতটা দিয়ে গেলাম। তো চিন্তা করলাম বিলাল ভাইও তার বোনের জন্য আসবে, আর আমিও আমার জন্যই আসলাম। যে সারাক্ষণই আমরা থাকবো, কারণ রাজ ভাই আমাদের সবকিছুর ভিতরে যা করছে, বিষয় তো জানেনি, বোন হলেও আছেন, ভাবি হলেও আছেন, সবকিছুর ভিতরে থাকবেন। আমার ফোন টোন দিবি আবার মনে করেন বিলাল ভাইও মনে করেন অনেক কিছুর ভিতরে বলছে, মানে তাদেরটার ভিতরেও আমাদের থাকতে হবে, আবার এটার মধ্যেও আমাদের থাকতে হবে। দেখতে পাবেন ভিডিওর পাশে থাকলে চ্যানেলে দেখতে পাবেন। কিন্তু এদিকে কথা আছে, বিলাল ভাই আপনাদেরকে গেলাম দাওয়াত দিচ্ছে,
আমি আপনাদেরকে দাওয়াত দেবো না এরকম পেলাম আমি কিছুই বলি না। অবশ্যই আসবেন, হ্যাঁ অবশ্যই আসবেন, আমাদের সাথে থাকবেন, এই চ্যানেলের সাথে থাকবেন। যতটুকু আয়োজন হবে ওই সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করানো হবে। আর আমার ভাবি তো আছেই, কিংবা বোনও বলতে পারেন, বড়জনই মানে একটাই। আমার তো তখন নিজের ভাইয়ের বিয়ে, তখন তো থাকবোই অন্যরকম বুঝছেন তো বুঝতেই তো পারছেন। যে আর আরেকটা বিষয়, এখন তো ফ্রেমে আমাদের দুজনকে দেখছেন, আর কিছুক্ষণের আগে দেখছেন হলো বিলাল ভাই। এখন ভাই মানে আমার বন্ধু, আমার ভাই চলে আসলো, তো তাকে একটু এই দেখেন কই গেছিল, আমি ক্যামেরার পিছনে থেকে কথা কই। আমি যেখানেই যাই আমার আসলে মানুষের বাড়িতে খাওয়া ওরকম ইন্টারেস্ট না, তারপরও ওর বাড়িতে আসলেও আমার লেগে কি করবো, কারণ ছোটকালের ল্যাংটাকালের বন্ধু বান্ধব তো এটা স্বাভাবিক হয়, ঠিক আছে। আর এই যে দেখেন দরকার ছিল কি এগুলোর, চাইছিলাম না, তারপরও প্রয়োজন নাই। কত বয় আমি বাইরে যাই, তো চিন্তা করলাম তুই শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে লাভ নাই। এই যে আসছে স্যারে, হ্যাঁ কি অবস্থা? সবাই এই তো গেছিলাম একটু বাইরে, তো এখন আসলাম, আইসা ওদের নাস্তা টাস্তার ব্যবস্থা করে দেওয়া হলো, তো দেখতেই তো পাইলে। তো বন্ধু কি কারণে আসছে সব তো বলছি, আমি আসছিলাম না এতদূর, আমি আসলাম এই মাত্র। তো দেখেন, আর দাওয়াত তো দিয়েই গেছে বলে 14 তারিখ, 12 কত 13 না 14, 13 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ 12, 13, 14। তোমাদের স্বামী স্ত্রী দুজনেরই থাকতে হবে। আর শুধু স্বামী স্ত্রী না, ওই যে একটা কিউট বেবি মেয়ে ছেলেটাকে নিয়ে সবাইকে নিয়ে আসবা, তোমার পরিবারবর্গ ইনশাল্লাহ চলে আইসো, ঠিক আছে। আর দাওয়াত দিয়ে দিলাম। আর আমি দোয়া করি, হ্যাঁ দোয়া করি যে তোমার ফ্যামিলি নিয়ে সুস্থ থাকো। 12 তারিখ পর্যন্ত আল্লাহ হায়াতে বাঁচায় রাখুক, অন্তরে দেরি আছে, প্রায় 13-14 দিন আছেন না? Maybe, হ্যাঁ, কারণ 17 দিনের সময় তো মতো। ঘনে আসছে। তো 17 দিনের মতো আছে। আর ওই যে দেখছেন এই আপনাদের ভাবি হলো গ্লাসে আমি মানে আমি এরকম করে ধরছি, এই যে আসবে না তার এরকম কোনো কথা না, এই যে আরেকজনের লাগে ফিস ফিস করতেছে, ওটাও কোনো আমি আপনাদের মাঝে তুলে ধরছি, ঠিক আছে। ওই খালি পদার্থের লেগে দেওয়া যেতেছে না। মনের ব্যাপার, আমার ভাবির ব্যাপার, হ্যাঁ, এটা আপনি না বললেই চলে। তাই আপনারা দুজন একটা গান গান আমি একটু শুনি। না, এই ধরনের গান আমরা গাইতে পারি না। গান মানে আকাশ। গান গান তবে গান, কি গান ভাই? আরে ভাই বলে। আচ্ছা, তোমায় আরে গান দেখলে বলতে মনে হবে। হয়, গান টান আরে যাই হোক, দেখতেই পাবেন, নাচ গান নিজের ভাই ঠিক আছে, আমি চাই এটাই। আমাদের এনজয় গুলো দেখতে হবে। হ্যাঁ এখন থেকে প্রিপারেশন নিতেছি যে কি করব, কিভাবে সাজবো, কিভাবে শাড়ি পরবো, তারপর গায়ে আমরা তো একটা সেলিব্রিটি দিমু কি মিম, নাচ গান সবই তোমরা তো স্বামী স্ত্রী দুজন একটা সেলিব্রিটি দিবা না? এই ল হ্যাঁ আগে সেলিব্রিটি না, সেলিব্রেশন। আর হ্যাঁ এই তো একটা হইলো এই যে এই গান গাইবো, এই যে এই গান গাইবো, তোমায় দেখলে মনে হয়। না, এই যে আমি গান কিন্তু ইয়া করে রাখছি, মানে আমি জানি এটা ঠিক আছে, এই যে আপনাদের সামনে লাইক দিলাম, যাই হোক, আমরা সারপ্রাইজ তো হ্যাঁ, সারপ্রাইজ লাগি। আপনাদের মাঝে সারপ্রাইজ রাখি। ইনশাল্লাহ। এটা এটা শুধু এই চ্যানেলেই পাবেন, অন্য চ্যানেলে পাইবেন না, এটা আমি অ্যাকচুয়ালি এটা আমি শিওর এই চ্যানেলেই পাবেন। এই আম লাইভ ব্লগ। আর বিষয় হয়েছে অবশ্যই কি বলে এটাকে, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের যত আনন্দ বিনোদন যেটাই বলেন, আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কতটুক আয়োজন আছে, ওই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে, কিন্তু সাথে থাকতে হবে। সাথে থাকলে আপনারা শুরু থেকে সব কিছু দেখতে পারবেন। আর যদি দেখা যায় যে ভেঙে ভেঙে দেখছেন, তাহলে কোনোটা দেখতে পারবেন, কোনোটা দেখতে পারবেন না। তো আমি আশা করবো যে কোনোটাই মিস দিবেন না, মিস করবেন না। আমরা চাবো যে যে কটাই ভিডিও ছাড়া হবে, কিংবা যতটুকু আমরা চেষ্টা করবো দেখানোর জন্য, আমাদের সাথেই থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর বিষয় হয়েছে যে আমাদের সাথেই কোনো থাকতে হবে, তাহলে সবকিছু মিস করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।